হঠাৎ করে কি এমন যেন হয়ে গেল, আমরা কিছুদিন আগে দেখলাম ইডেন গার্ডেন্স কি একটা আচরণ করলো, এবং এখন দেখলাম পার্থ, মানে মিরপুর ভালো হয়ে গেল আর সবাই খারাপ হয়ে যাচ্ছে, এটা কেমন যেন একটা হয়ে গেল। না না, বিষয়টা এরকম না। উইকেট পড়াই মানে আপনার যে খারাপ হয়ে যাওয়া তা নয়। কখনো কখনো সুইমিং কন্ডিশন, আমরা যেটা বলি বাউন্স, পেস অ্যান্ড বাউন্স যেটা থাকে, পার্থ কিন্তু এখন আর্লি সিজন, মৌসুমের প্রথম দিকে সবসময় দেখবেন গ্যাবা এবং পার্থ এই দুটো কন্ডিশন কিন্তু খুবই সুইমিং ফ্রেন্ডলি এবং পেস বাউন্স সব কিছু থাকে এখানে এবং রোমাঞ্চকর। ওখানে যারা খেলেন তারা খুব আনন্দ পান এবং পেস বোলারদের যে একটা টেস্টের যে মজা আনন্দ সেটা কিন্তু ওখান থেকে দিয়ে থাকে সব সময় অ্যাশেজ খেলে যারা তারা বা অন্য দল। এবার পার্থে খেলা হচ্ছে, পার্থে যেটা হচ্ছে কন্ডিশন এত ফাস্ট যে এখানে দেখবেন স্টার্ট 7 উইকেট নিল, কিন্তু আবার চ্যালেঞ্জটা কি দেখেন, ইংল্যান্ড এমনভাবে বাউন্স ব্যাক করলো, বেন স্টোকস অলরেডি 5 উইকেট নিয়ে নিয়েছেন, আপনার 9 উইকেট পড়ে গিয়েছে। তো এই যে রোমাঞ্চকর, মানে খেলাটা 7 দিন 5 দিন করালো না, 4 দিন না 3 দিনে শেষ হলো, কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হলো কতটা রোমাঞ্চ রয়েছে এবং সেটাকে কতটা বিনোদন দিচ্ছে আপনাকে। শুধু যে ব্যাটারদের খেলা ক্রিকেট তা কিন্তু নয়, বোলাররাও যদি আপনার এটাকে রোমাঞ্চকর জায়গায় নিয়ে যেতে পারেন, যদি একটা ফিল দিতে পারেন, সেটা কিন্তু অসম হয়। আপনি দেখেন ওখানে কত দর্শক হয়েছিল সকালবেলা যখন টেস্ট শুরু হয়, তখন পুরো হাউস, ফুল হাউস, মানে স্টেডিয়াম ভরা, জ্যাম প্যাক। তো এরকম আমরা প্রত্যাশা সচরাচর আমরা সাবকন্টিনেন্টে করতে পারি না, আমরা ইংল্যান্ডে দেখতে পাই, আমরা অ্যাশেজের লেভেলটা তো আসলে একেবারেই আলাদা, অস্ট্রেলিয়াতে দেখি। তো সেই জায়গায় যে খেলাটা হচ্ছে সেটা খুবই ভালো। আবার এখানে যেটা বললেন ইন্ডিয়াতে যে টেস্টটা, এখানে এই আমাদের যে ইতে হয় পশ্চিমবঙ্গের যে ওই ইটা রয়েছে কন্ডিশনটা, এটা একটা মোটামুটি স্লোই হয়। এই সময় যেটা হয়েছে একটু ডিফারেন্ট স্লো করে দিয়ে চেষ্টা করেছে কি করা যায়।